যুগ যুগ ধরে যারা কোরআনের অনুরূপ সূরা বানানোর চেষ্টা করেছে কিংবা কোরআনের ভুল ধরার প্রয়াস চালিয়েছে, আমরা জানি তারা সকলেই ব্যর্থ হয়েছে। আল্লাহ তাআলা কেন হাযাল কিতাবু না বলে যালিকাল কিতাবু বললেন? দিলেন যে ডক্টর মরিস বুকাইলি, আপনি 10টি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, কিন্তু শুনে রাখুন, যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কোরআনের জ্ঞান প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ জ্ঞানী হতে পারবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জাকাত টিভির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন বিষয়ক এই চমৎকার শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে দেশ বা প্রবাস দূর বা নিকট থেকে যারা এই অনুষ্ঠানটি দেখছেন, সকলকে যারাই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা বিস্তৃত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমের দ্বিতীয়তম সূরা বাকারার প্রথম এবং দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আলিফ লাম মিম, এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো রকম সন্দেহের অবকাশ নেই এবং এটা মুত্তাকিদেরকেই পথ দেখায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সরাসরি আয়াতের মূল আলোচনায় চলে যাব। তার আগে বলে দিতে চাই, সূরা বাকারা এটি কোরআনে কারীমের এমন একটি সূরা যা সর্ববৃহৎ সূরা, যে সূরাটিতে আয়াত রয়েছে 286টি, মোট শব্দ আছে 6221টি এবং মোট হরফ বা বর্ণ আছে 50,500টি। আমরা সেই 286টি আয়াত থেকে প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং তার অর্থ আপনাদের সামনে উপস্থাপন করেছি। আলিফ লাম মিম। পবিত্র কোরআনে কারিমে 29টি সূরার শুরুতে এমন ধরনের শব্দের প্রয়োগ আছে। এই জাতীয় হরফের উপস্থাপনকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, অর্থাৎ একে বলা হয় বিচ্ছিন্ন বর্ণমালা, যেমন আলিফ লাম র, হা মিম, ত সিন, ইয়াসিন, এভাবে আলিফ লাম মিম। আলিফ লাম মিমের ব্যাখ্যায় তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ একটি রহস্যজনক মর্মার্থের বিষয়। ইসলামের 4 খলিফা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও একজন প্রসিদ্ধ সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আলিফ লাম মিমের ব্যাখ্যায় বলেন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ তাৎপর্যপূর্ণ রহস্যজনক বিষয়, এ বিশ্বাস রেখে আমল করতে হবে। এই কারণে অধিকাংশ মুফাসসিররা আলিফ লাম মিমের ব্যাখ্যায় বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ বা উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এবার আসুন আমরা পরবর্তী দ্বিতীয় নম্বর আয়াত নিয়ে কথা বলি। আল্লাহ তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, দিস ইজ দ্য বুক ইন ইট ইজ গাইড অ্যান্ড শিওর। এটা এমন একটা কিতাব যাতে সন্দেহের অবকাশ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, যালিকা শব্দটির অর্থ হচ্ছে ওই, আর আরবি ব্যাকরণে হাযা বলতে বোঝায় এই। আল্লাহ তাআলা কেন হাযাল কিতাবু না বলে যালিকাল কিতাবু বললেন? এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলেছেন যে যেহেতু কোরআনে কারীম লাওহে মাহফুজে সংরক্ষিত ছিল, আর লাওহে মাহফুজ যেহেতু আমাদের নিকটবর্তী নয়, তাই আল্লাহ তাআলা এখানে যালিকা শব্দটির ব্যবহার করেছেন। তবে তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এর একটি ব্যতিক্রম ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, কোরআনে কারীমের প্রথম সূরা যেহেতু সূরা ফাতিহা এবং সেই সূরা ফাতিহার 5ম নম্বর আয়াতে কারিমায় আমরা বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমাদের প্রতিপালক আমাদেরকে মুস্তাকিমের পথ দেখান। আর সূরা ফাতিহার পরে সূরা বাকারা দিয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফিহি দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন
যে হে আবার বান্দারা, তোমরা যে মুস্তাকিমের পথ চাও, ওই মুস্তাকিমদের পথ হচ্ছে কোরআন। তা যালিকাল কিতাব বলা হলো। কিতাব বলতে সাধারণত বই বুঝায়, কিন্তু এখানে আল্লাহ তাআলা কিতাবের পূর্বে আলিফ লাম ব্যবহার করেছেন, অর্থাৎ আল কিতাব। আর আল কিতাব মানে নির্দিষ্ট একটি কিতাব বুঝায়। এই জন্য আল কিতাবের ব্যাখ্যায় নুরুল আনোয়ার প্রণেতা আল্লামা মোল্লা জিউন রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের 30 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে আম্মাল কিতাবু ফাল কোরআন, ওই কিতাবটি হচ্ছে কোরআন, আল মুনাজ্জালু আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছিল। সুতরাং যালিকাল কিতাব মানে হচ্ছে ওই কোরআন। আর সেই কোরআনের ক্ষেত্রে বলা হলো লা রাইবা ফি। রাইবা শব্দের অর্থ হলো সন্দেহ, সংশয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাইবার যে অর্থ করেছেন তার বাংলায় মর্মার্থ দাঁড়ায় সন্দেহ ও সংশয়। সুতরাং যালিকাল কিতাবু লা রাইবা ফি এর অর্থ দাঁড়ায় ওই কোরআনের মধ্যে কোনো সন্দেহ সংশয় নাই। যুগ যুগ ধরে যারা কোরআনের অনুরূপ সূরা বানানোর চেষ্টা করেছে কিংবা কোরআনের ভুল ধরার প্রয়াস চালিয়েছে, আমরা জানি তারা সকলেই ব্যর্থ হয়েছে। এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের এই দ্বিতীয়তম সূরা সূরা বাকারার 23 নম্বর আয়াতে কারিমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। যদি তোমাদের সন্দেহ হয় আমি যা আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছি, তাহলে তোমরা এই কোরআনের অনুরূপ সূরা কালাম বানিয়ে আনো। সেক্ষেত্রে আল্লাহ ব্যতীত দুনিয়ায় তোমাদের যত বন্ধু আছে তাদেরকে ডাক দাও, যদি তোমরা তোমাদের বক্তব্যে সত্যবাদী হয়ে থাকো। এ কারণে যারা এই কোরআনের অনুরূপ সূরা বানানোর চেষ্টা করেছে কিংবা ভুল ধরার প্রয়াস চালিয়েছে তারা ব্যর্থ হয়েছে। ডক্টর মরিস বোকাইলির কথা আমরা জানি, যিনি পৃথিবীর সবথেকে বড় লাইব্রেরি অফ কংগ্রেসে যখন গিয়েছিলেন তখন তিনি দেখেছিলেন যে তাদের ধর্মগ্রন্থ, অর্থাৎ তিনি খ্রিস্টান পণ্ডিত ছিলেন, বাইবেলকে যেখানে রাখা, হিন্দুদের ধর্মগ্রন্থ বেদকে যেখানে রাখা, শিখদের ধর্মগ্রন্থ জিন্দাবিস্তাকে যেখানে রাখা, সেখানে কোরআনকে না রেখে বরং উপরের তাকে রাখা আছে অত্যন্ত সম্মানের সাথে। তখন তিনি লাইব্রেরিয়ানকে প্রশ্ন করেছিলেন যে লাইব্রেরিয়ান, এখানে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন সব থেকে বেশি মর্যাদা পাওয়ার কারণ কি? এর কারণ সম্পর্কে লাইব্রেরিয়ান বলেছিলেন যে ডক্টর মরিস বোকাইলি, আপনি 10টি বিষয়ের উপরে পিএইচডি ডিগ্রি লাভ করেছেন, কিন্তু শুনে রাখুন যতক্ষণ পর্যন্ত আপনার মধ্যে কোরআনের জ্ঞান প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ জ্ঞানী হতে পারবেন না। ফলশ্রুতিতে ডক্টর মরিস বোকাইলি এই কোরআনকে হাতে তুলে নিন, আরবি ব্যাকরণের উপরে পাণ্ডিত্য অর্জন করেন এবং কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের মধ্যে একটিও ভুল তিনি খুঁজে না পেয়ে সর্বশেষ নিজেই কোরআনের কাছে আত্মসমর্পণ করে ইসলাম গ্রহণ করেছিলেন এবং একটি গ্রন্থ লিখেছিলেন দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড দ্য সায়েন্স। গ্রন্থটি বাংলায় অনুদিত হয়েছে বাইবেল, কোরআন ও বিজ্ঞান বলে। সুতরাং দর্শক মণ্ডলী, এই কোরআনের মধ্যে কোনো যে সন্দেহ নেই এমন হাজারো প্রমাণ এই পৃথিবীতে অবশিষ্ট রয়েছে। সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত। মুত্তাকি কাদেরকে বলা হয়? যারা তাকওয়াবান। আর তাকওয়া বলতে বোঝায় যারা আল্লাহ তাআলাকে ভয় করে। সুতরাং আল্লাহকে যারা ভয় করে এই কোরআন তাদের জন্য হেদায়েতের আলোকবর্তিকা। এই কোরআন তাদেরকে পথ দেখাবে। হুদা বলতে বোঝায় পথ নির্দেশ, হেদায়াত আমরা ইংরেজিতে বলি গাইডনেস বা গাইডলাইন। গাইডেন্স বলতে বোঝায় যে আমরা বাচ্চারা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে বিভিন্ন গাইড বই পড়তে দিই। এটার উদ্দেশ্য হলো যে তারা একটি প্রশ্নের উত্তর সঠিকভাবে গুছানো পায়। তদ্রূপভাবে এই কোরআন হচ্ছে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার জন্য, সঠিক পথ লাভ করার জন্য, দুনিয়া আখেরাতে কল্যাণ লাভ করার জন্য সর্বোত্তম পথ, সর্বোত্তম একটি পদ্ধতি। আল্লাহ তাআলা সে কথাটি বলছেন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত। যদিও ব্যাপকতার ভিত্তিতে কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়াত, যেমনটা আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেছেন হুদাল্লিন নাস, সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেছেন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হচ্ছে সমগ্র মানব জাতির জন্য হেদায়াত এবং এটা হেদায়েতের একটি সুস্পষ্ট বর্ণনা এবং সত্য মিথ্যার মাঝে পার্থক্য নিরূপণকারী। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কোরআনের হেদায়াত লাভ করে দুনিয়া আখিরাতে কল্যাণ নসিব করার তৌফিক দান করুন। আমিন
ওয়াখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।